অ্যামাজনের জঙ্গলে আছে এক অদ্ভুত মাছ, এমন এক মাছ যা বৈদ্যুতিক শক দিতে সক্ষম। 1773 সালে দক্ষিণ আমেরিকা থেকে এমন এক মাছের নমুনা আনা হয়েছিল ফিলাডেলফিয়ায়। পর্যবেক্ষণ করে দেখা যায় এই মাছ ছোঁয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে এক ধরনের যন্ত্রণাদায়ক অনুভূতি সৃষ্টি করে, একটি বৈদ্যুতিক শকের মতো। এমনকি এই মাছ দূর থেকে শিকারকে মেরে ফেলতে পারে। এটি এতটাই ব্যতিক্রমী যে এই মাছ আধুনিক বিজ্ঞানের ধারা পাল্টে দিয়েছিল এবং আমাদের সভ্যতার দিক পরিবর্তন করেছিল। এই ভয়ঙ্কর প্রাণীটির নাম ইলেকট্রিক ইল। তবে ইল নামটা একটু বিভ্রান্তিকর, কারণ এরা আসলে কোনো ইল নয়। এরা নাইফিশ পরিবারের সদস্য এবং ক্যাটফিশের সঙ্গে এদের সম্পর্ক বেশি। তবে বৈদ্যুতিক ক্ষমতায় এরা সবার সেরা। কিছু ইলেকট্রিক ইল 860 ভোল্ট এবং 1 অ্যাম্প পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। একটি শক সাধারণত মাত্র 0.00 সেকেন্ড স্থায়ী হয়। একটি শক হয়তো কাউকে মেরে ফেলবে না, কিন্তু শারীরিকভাবে দুর্বল বা অবসন্ন করে দিতে পারে। পানিতে থাকলে শকের ফলে পেশি শক্ত হয়ে যেতে পারে, যা ডুবে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। এই ফুটেজগুলো দেখো। তবে ইল শুধু শিকারকে অজ্ঞান করে না, এটা শিকারকে নিয়ন্ত্রণও করতে পারে। শকের মাধ্যমে শিকার নিজের অজান্তে এমনভাবে আচরণ করে যা ইলের জন্য উপকারী হয়। আর ইল একা নয়, আজকাল বিজ্ঞানীরা জানান ইলরা দলবদ্ধ হয়ে শিকার করে, ভয়াবহ সমন্বয়ে মাছের ঝাঁক আক্রমণ করে। তো আমরা আজকের এই ভিডিওতে ইলেকট্রিক ইল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ইলেকট্রিক ইল বাস করে অ্যামাজন ও অরিনোকো নদীর বন্যাভূমি, জলাভূমি এবং খালনালায়। এই জলাভূমিগুলো মৌসুমী, তাই ইলদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। তারা মুখের ভেতরের মিউকাস ঝিল্লি দিয়ে বাতাস থেকে অক্সিজেন শোষণ করতে পারে। তারা দেখতে অনেকটা সাপের মতো, প্রায় 8 ফুট বা 2.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে 20 কেজি পর্যন্ত। এদের দেহের প্রায় 80% অংশই বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি। তাদের দেহে 3টি বৈদ্যুতিক অঙ্গ রয়েছে: সেক্স অর্গান, হান্টার্স অর্গান, মেইন অর্গান। মেইন ও হান্টার্স অর্গান দিয়ে উচ্চ ভোল্টেজ তৈরি হয়, যা শিকার ধরতে ও আত্মরক্ষায় কাজে আসে। সেক্স অর্গান নিম্ন ভোল্টেজ তৈরি করে, যা যোগাযোগ ও নেভিগেশনে কাজে লাগে। এই অঙ্গগুলোতে আছে হাজার হাজার ইলেকট্রোসাইট নামের বিশেষ কোষ। প্রতিটি কোষ ডিস্কের মতো চ্যাপ্টা এবং 70টি কলামে সারিবদ্ধভাবে থাকে। এই কোষগুলো একদিকে নার্ভ সিস্টেমে সংযুক্ত। কোনো শিকার বা কোনো বিপদের টের পেলে ইল একটি সিগন্যাল পাঠায়, কোষের দরজা খুলে যায় এবং পজিটিভ আয়ন কোষে প্রবেশ করে। ফলে একদিকে পজিটিভ চার্জ ও অন্যদিকে নেগেটিভ চার্জ তৈরি হয়। এই ডাইপোল তৈরি হলেই শুরু হয় শক, আর সব কোষ একসাথে একযোগে খুলে গেলে তৈরি হয় এক বিশাল শক। ইল থেকে অনুপ্রেরণা নিয়েই আবিষ্কৃত হয় ব্যাটারি। তুমি হয়তো শুনে চমকে যাবে, প্রথম ব্যাটারি আবিষ্কারের পেছনে রয়েছে ইলেকট্রিক ইলের অবদান। 1800 সালে আলেসান্দ্রো ভোল্টা লক্ষ্য করেন ইলের কোষগুলো অনেকটা কয়েনের স্তূপের মতো। তিনি বিভিন্ন ধাতব কয়েনের ডিস্ক একসাথে রাখলেন, মাঝে দিলেন লবণ পানি এবং বিদ্যুৎ তৈরি হলো। এই ব্যাটারির নাম হলো ভোল্টাইক স্ট্যাক, যা আমাদের আধুনিক ব্যাটারির সূচনা। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ইল একাধিক ভোল্টেজ ব্যবহার করে। নিম্ন ভোল্টেজ ব্যবহার করে আশেপাশের পরিবেশ বুঝতে, উচ্চ ভোল্টেজ ব্যবহার করে শিকার ধরতে, এমনকি শিকারের পেশি নিয়ন্ত্রণ করতেও। অন্ধকার পানিতে চোখ দিয়ে কিছু দেখা যায় না, তাই ইল 10 ভোল্টেজ দুর্বল শক ছড়ায় এবং সেই শকের বিকৃতি দিয়ে আশেপাশের জিনিস বুঝে নেয়। একে বলে ইলেকট্রোলোকেশন। এমনকি ইলরা বিদ্যুৎ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে। পালসের ফ্রিকোয়েন্সি বদলে তারা লিঙ্গ ও প্রজনন সম্পর্কিত তথ্যও জানাতে পারে। ইল সাধারণত রাতে শিকার করে। অন্ধকারে তারা ধীরে ধীরে এগিয়ে যায় এবং হঠাৎ উচ্চ ভোল্টেজের ফ্রিকোয়েন্সি পালস ছুঁড়ে মারে। এর ফলে শিকারের শরীর সম্পূর্ণ শক্ত হয়ে যায় এবং নড়াচড়া বন্ধ হয়ে যায়, একেবারে টেজার গানের মতো। ইলেকট্রিক ইলের উপরে দাঁত নেই, তাই তারা শিকারকে টেনে মুখে নিয়ে পুরোটা গিলে ফেলে। আর ইল শিকারকে কৌশলে ধরার জন্য চালায় ডাবলেট হামলা। বিজ্ঞানীরা লক্ষ্য করেন ইল শিকার ছাড়ার আগে 2টি দ্রুত শক দেয়, যাকে বলা হয় ডাবলেট। এগুলোর উদ্দেশ্য ছিল শিকারকে অজ্ঞান করা নয়, বরং লোকেশন বের করা। একটি পরীক্ষায় ইলকে একটি পর্দার এক পাশে রাখা হয় আর মৃত মাছকে অন্য পাশে। যখন ইল ডাবলেট দেয়, গবেষকরা মৃত মাছকে জোর করে নাড়ায়। তখন ইল বুঝতে পারে এই তো শিকার এবং তৎক্ষণাৎ হামলা চালায়। কিন্তু যদি মাছ না নড়ে, ইল কিছুই করে না। এখন আরেকটি প্রশ্ন,
একাধিক ইল একসাথে থাকলে কি একে অপরকে শক দেয় না? সত্যি বলতে দেয়, তবে তারা নিজের শরীরকে ফ্যাট টিস্যু দিয়ে ইনসুলেটেড রাখে, আর তারা এত বড় হয় যেন শক তাদের বেশি ক্ষতি না করে। শিকার ছোট হয়, তারা মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু ইল কিছুটা ব্যথা পেলেও টিকে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ইলরা এখন দল বেঁধে শিকার করে। একসময় ভাবা হতো ইল একাকী শিকারী, কিন্তু অ্যামাজনে বিজ্ঞানীরা দেখেন 100-র বেশি ইল একসাথে মিলে শিকারের মাছগুলোকে ঘিরে ফেলে। তারা গুল হয়ে ঘুরে মাছের ঝাঁককে ভেতরে নিয়ে আসে, তারপর 10টি ইল একসাথে বিদ্যুৎ ছাড়ে। তখন মাছগুলি অবশ অবস্থায় লাফ দিয়ে পড়ে যায়। একবার ভিন্ন ভিন্ন ইল এই আক্রমণ চালায়। গবেষকরা বলেন 10টি ইল একসাথে 8600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা মানুষের প্রাণঘাতীর কারণ হতে পারে। ইল আমাদের শুধু ভয় দেখায় না, আমাদের অনুপ্রেরণাও যোগায়। ইল আমাদের শিখিয়েছে সাধারণ পেশিকোষ থেকেও কীভাবে বিদ্যুৎ তৈরি করা যায়। আজ বিজ্ঞানীরা ইল থেকে অনুপ্রাণিত হয়ে নরম ব্যাটারি তৈরি করেছেন, যা হার্ট পেসমেকার কিংবা নরম রোবোটিক্সে ব্যবহার হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে ইলেকট্রিক ইল সম্পর্কে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যাও। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।